রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্র পরিদর্শনকারী পর্যটকদের সার্বিক সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশ বিদেশের পর্যটকদের কাছে পর্যটন কেন্দ্রগুলিকে আরো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে গড়ে তুলতে বহুমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং ধারাবাহিকভাবে একাধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার ফলে পর্যটন শিল্পে নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছে। মঙ্গলবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সমাপ্তি দিনে একটি প্রাইভেট মেম্বার রেজলিউশনের উপরে আলোচনা করতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি উল্লেখ করেন, পর্যটন এখন আর কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়, পর্যটন এখন গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে চিহ্নিত। পর্যটন ক্ষেত্রে রাজ্য সরকার যে সুনির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা নিয়ে এগিয়ে চলেছে তার প্রভাব সুদূর প্রসারী বলে উল্লেখ করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেহেতু এটা একটা শিল্প, ট্যুরিজমকে দরজা দেওয়া হয়েছে 2009 সালে বিগত সরকারের আমলে, কিন্তু সেই শিল্পকে তুলে ধরার জন্য কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। আমরা সেই পদক্ষেপ গ্রহণ করেছি এবং হোমস্টেকে আরো জনপ্রিয় করার জন্য আমরা সেখানে হোমস্টে পলিসি এনে শিল্প দপ্তরের সঙ্গে কথা বলে বেকার যুবক যুবতীদেরকে লোনের মাধ্যমে এই হোমস্টে ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করব, যাতে তারা লাইভলিহুড তারা আর্ন করতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিঃসন্দেহে আগামী দিনে পর্যটন দপ্তরকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে এবং আমি যেটা আগেও বলেছি, আজকেও বলছি সবাইকে সাক্ষী যে আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য পর্যটনের মানচিত্রে একটা বিশেষ জায়গায় যাবে এবং পর্যটনের ক্ষেত্রে আমাদের যে উদ্দেশ্য যে সাস্টেনেবল লাইভলিহুড, বিকল্প অর্থনীতি, সেই অর্থনীতির দিকে আমরা দিশায় যাব। আমি একটা তথ্য আপনাকে দিতে চাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, হাউসকে আপনার মাধ্যমে।